আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদ্দাম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তখন আমরা আসলে গুড়িয়াখালী সি বিচ, এই গুড়িয়াখালী সি বিচে সব সুন্দর আজকে আমি আপনি উপভোগ করবো। তার সাথে সাথে আপনাদেরকে জানাবো আপনি এখানে কীভাবে আসবেন, কত টাকা খরচ হবে, কী কী থাকছে, সব কিছু থাকছে আজকে ভিডিওতে। তাহলে চলুন দিন আজকে ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, আমি সাদ্দাম এন্ড ওয়েলকাম টু গুড়িয়াখালী সি বিচ। আপনারা সীতাকুণ্ড স্টেশন থেকে আপনাদেরকে এখানে নামে দেবো। তো এখান থেকে 5 মিনিট হেঁটেই আপনারা যাবেন যে গুড়িয়াখালী সি বিচ। তো এখানে তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে এখন বর্তমান পানি নেই, এদিক দিয়ে পানি ছিল, আর ওই পানি এখন আছে যে সি বিচটা, ওই মেন সি বিচ সামনে। তো আপনি গুড়িয়া সি বিচে কীভাবে আসবেন? আপনারা যদি ট্রেনে চলে আসেন তাহলে আপনাদের সর্বপ্রথম আসতে হবে হলো সীতাকুণ্ড রেল স্টেশন। আপনার সীতাকুণ্ড রেল স্টেশন থেকে 5 মিনিট হেঁটে সীতাকুণ্ড বাজারে চলে যাবেন। বাজার থেকে আপনারা জনপ্রতি 30 টাকা করে সিএনজি পেয়ে যাবেন। সিএনজিতে চলে একদম চলে আসবেন গুড়িয়াখালী সি বিচ। আর একটি কথা না বলে নয়, হয়তো আপনারা অনেকে জানেন যে সবাই ভিডিওতে আপনাদের আসার লোকেশনটা জানায়, কিন্তু আপনারা এখান থেকে কীভাবে যাবেন ওটা কেউ জানায় না। তো আমি আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনি এখানে কীভাবে আসবেন আর কীভাবে যাবেন। আর এই গুড়িয়াখালী সি বিচে আমার সঙ্গী আছে আমার বন্ধু জাহিদুল। তো আমরা দুজন মিলে এই আজকে ট্যুর দিতেছি। তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনারা এখন তুই গুড়িয়াখালী সি বিচে ভিউটা এনজয় করেন। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরেতে সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার। আপনি গুড়িয়াখালী সি বিচে যাওয়ার প্রথমে আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর একটা ছোট্ট একটা বীজ। তো এটা বীজে সামান্য একটু পানি আছে, বর্ষাকান্ত না, এই জন্য পানি খুব কম। তো আমরা বীজ পার হয়ে যেতেছি যে সমুদ্র সৈকতে। আর এদিকে এত পরিমাণে এখন রোদ, দুপুর টাইমে প্রচুর পরিমাণে রোদ, এই জন্য আপনার চেষ্টা করবেন বিকালের দিকে আসার জন্য। বিকালের দিকে যদি আসেন তাহলে বিকালের ভিউটা আপনি এনজয় করতে পারবেন একদম ঠিক মতো। এই মেন জায়গা, বর্ষাকালে যখন থাকে তখন একদম পানি থাকে, বৃষ্টিকালে, ঠিক আছে না? এখন বৃষ্টি নাই দেখে কোনো জায়গায় কোনো পানি নাই, সব জায়গায় একদম ফাঁকা। বৃষ্টির সময় একদম ফুল পানিতে ভরা থাকে, তখন সুন্দর লাগে। তো একদম এই যে জুতা মুতা খয়ে একদম পানিতে নামতেছি একটু। এই সমুদ্রে যখন আইসি তো একটু পানিতে তো নামা দরকার, অবশ্যই পানিতে নামবো। এই জন্য একদম পাও মা গুছিয়ে পানির দিকে যেতেছি। কি সুন্দর ভিউ, এই ভিউ দেখার জন্য তো এত কষ্ট করে এদিকে আসা। ও পানি সাউন্ড অস্থির। ও সে ঠান্ডা পানি, কোনো জায়গায় খাই গাতা না থাকে হয়েছে। এখন আছি আমি পানিতে। ভিউ অস্থির ভিউ, আর কি লাগে। পানিটা এত পরিমাণ ঠান্ডা, আর যে পর্যন্ত চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। আর এদিকে একটা জাহাজ আছে, তাছাড়া যে পর্যন্ত শুধু চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। ও কি পরিমাণ ঢেউ, এই যে ব্যাগ ওই যে তুই যে আমার একটা বন্ধু বন্ধ আছে গোসন করবো, কিন্তু আমি গোসন করার কোনো কিছু নিয়ে আই না এই জায়গায় যে আমি একটু গোসন করবো, এই জন্য ও গোসন করবো, গোসন করে আপনারা একটু দেখেন। ও আমি এখনো তোমার কক্সবাজার যাই নাই, কিন্তু কক্সবাজারের ফিন এই জায়গা থেকে পাইবেনছি। এত পরিমাণ ভালো লাগতেছে যে আপনাদেরকে বোঝাতে পারবেন। আপনারা যে পর্যন্ত না আসবেন তখন তো জানতে পারবেন না যে কী পরিমাণ যায় শান্তি, একটা ভালো লাগা কাজ করে এদিকে। এখন আপনারা এই সমুদ্রের ভিউটা এনজয় করুন। সমুদ্রে একটা সাউন্ড আছে, সাউন্ড ও সেই পায়ে যখন এসে বাইক খায় অন্যরকম ভালো লাগে। ও ঢেউ দেখেন, ঢেউ কি পরিমাণ ঢেউ। প্যান্টু ভেজে যেতেছে আমার প্যান্টু। এই যে ঢেউ আসতেছে, ঢেউ। এই যে আমার এক বন্ধু ওখানে গুড়িয়াখালী সি বিচে এসে গোসল করবো, এই জন্য সবাই প্যান্টু খুঁয়ে ফেলতেছে।
এই যে তুই একা একা নাহাবি আমার তুই এটা কি কামনা ঠিক করবেন সাদ লুঙ্গি পর তুই নাম হ্যাঁ লুঙ্গি নাম আমি লুঙ্গি পরতে পারি না আপনি একা একা মতো লুঙ্গি পরতে পারেন না এটা কমেন্ট করে জানাবেন আর এই গোছা থেকে সবসময় সাবধানে থাকবেন পাওয়া জানি কাটে না তুই যদি হাত উঠবে না ওই সিউটা যে ধরতে পারস 1000 টাকা দিমু ওই জন্য একটা জাহাজ আছে ওটাই ধরতে পারস 1000 টাকা দিম পাগল দেখে আমরা এক শেষ বানি না হ্যাঁ এই জন্য ঢুক ওই জন্য যা ও সবচেয়ে বড় ঢেউ এটাই একদম সে দেন ঢেউ কেন জানা সাউন্ডটা অস্থির সাউন্ড কি পরিমাণ ঢেউ আমরা এই আগে গেছি আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে আপনি হয়তো চন্দ্রনাথ পাহাড়ে ভিডিওটা দেখে ফেলছেন তো হাজার ঘুরে ভালো চন্দ্রনাথ পাহাড় থেকে আপনি ঘুরে খাই সি বিচ তো অবশ্যই আপনারা যেখানে যদি সীতাকুণ্ড আসেন অবশ্যই আপনি এই ঘুরে খাই সি বিচ এসে ঘুরে যাবেন আর ঘুরে খাই সি বিচ যে চারপাশে যে ভিউটা দেখতে পাই মাস আসা এত পরিমাণ সুন্দর এখানে একটু আগে কোনো পানি আসিও না তো আপনারা দেখতে পাবেন যে ওই দিকে কিছু পুরাবান গোসল করতেছে তার মধ্যে আমার একটা বন্ধু ও এখানে যে গোসল করতেছে একা একা তারপরে ওই গাছে কিছু আছে ওই গাছে কিছু আছে আর এখানে কিছু ফটোশ্যুট করতেছে আর আমি এই পাশে দাঁড়িয়ে পানির যে ভিউ আর সাউন্ড ওটা এনজয় করতেছি আর এখানে দুপুরে ভিউতে এত পরিমাণ রোদ যে চোখটা চাবো ঠিক মতো চোখটা আছে পারতেছি না এই জন্য আমাকে নিশ্চিত কানা কানা দেখা যাইতেছে তা আবার ফিরে একটু দেখি পান্তি নামা যায়নি আবার ফিরে একটু পান্তি নামতেছি প্রচুর পরিমাণে গুছাই দিক দিয়ে পা একবার পিছিয়ে গিয়ে গায়ে একদম ভিজে যাবো গা এদিকে একটু উঁচা আছে তো এই জায়গায় একটু দাঁড়িয়ে আছি আমার মন বসে না ঘরেতে তাই তো এলাম সাগরে তাই তো এলাম সাগরে এই গানটা খুব ইচ্ছা করতেছে এই গানটা যদি শুনতে পারতাম ভালো হইতো গানটা গাওয়ার মতো কেউ নাই আর আমার গলা তো কোনো কথাই নাই 100 এর মধ্যে 100 100 এই জন্য এইভাবে এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিভিউ এনজয় করতেছি তো আপনারা আমার সাথে সাথে এনজয় করুন আপনারা যদি কেউ সিউতে আসতে চান তাহলে সিউতে আসতে পারবেন মনে হয় যে অনেকে সিউতে আসতেছে আপনারা যদি কেউ চান যে গাড়িতে না এসে আপনারা নদী ভ্রমণ করে সিউ দিয়ে আসবেন তাহলে তাও আসতে পারবেন এই জায়গায় পাওয়া দিয়েছি এই জায়গার কথা এই জায়গায় পাচ্ছি এই জায়গার কথা মানে ওই জায়গায় পিছিয়ে যায় একদম শেষ ও হ্যাঁ এনে খাওয়া তো অনেক কষ্ট মষ্ট করে ওই দিক থেকে এইদিকে আসা হয়েছে টানে আর পানিও যেত সময় যেতে চায় পানি উপরের দিকে আসতেছে এই জন্য আপনারা সময় নদীর দিকে কম কম যাবেন আপনারা যদি কম খরচে কক্সবাজার ফিন পেতে চান তাহলে চলে আসতে হবে গুইয়াখালী সি বিচ গুইয়াখালী সি বিচে আসে আপনার কক্সবাজারের মতো ফিন পাবেন হয়তো তাতে বেটাও বেশি ফিন পাবেন যে এত পরিমাণ সুন্দর যে প্রাকৃতিকের মাঝে সমুদ্র ফুটে উঠছে এত পরিমাণ সুন্দর কিছুক্ষণ আগে ওই দিক দিয়ে কোনো পানি আসছেও না যত সময় যেতেছে জোয়ার ভাড়ায় পানি উপরের দিকে উঠে আসতেছে বইয়া বইয়া দুন খেয়ে আনছে
আপনারা যদি গুলিয়াখালী সি বিচে আসেন তাহলে এই দিক দিয়ে অসংখ্য পরিমাণ দুন্না পেয়ে যাবেন, যাতে বসে বসে আপনারা দুন খেতে পারবেন। তো আমি এখন একটু খাই, দেখি কেমন লাগে। ও, আমি পরিচালনা করতেছি, আমি অংশগ্রহণ করতেছি না, কারণ এই নেতা খেলাতে আমি পূর্বে অনেক ওই যে আরেকজন খাই ফেলছে, ও না খাই খাই। সিস্টেমটা হচ্ছে আমি যদি বলি নেতা টেহা বেশি থেকে আচারটাও কিনা হলো না কি যে তখন আমরা গুলিয়াখালী সি বিচে এসে আচার খেতেছি। এটা হচ্ছে বড়ই আচার, 10 টাকা পিস। আউট আউট যে করছে আউট আউট তো আমরা যাওয়ার সময় গেছিলাম ওই পাশে যে সিমেন্টের বীজ আছে, তো ওই বীজ দিয়ে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাঁশের সেতু দিয়ে, কারণ আমরা যাইতে সময় গেছি ওইটা দিয়ে, আর এখন যাচ্ছি বাঁশ দিয়ে। কারণ এখানে আইছি তো সব কিছু ব্যবহার করে থয়ে যাই, আবার কবে না কবে আসা হইব জানি না, এই জন্য এবার আইছি তো সব কিছুই এক্সপ্রেশন করবেন। এখনই গেছি আপনাদের সাথে কথা কইতে, এখনই গেছিলাম। এই জন্য কয় যে সব জায়গায় সব কিছু চলে না। তো এখান থেকে যাওয়ার উপায় হচ্ছে আপনার সর্বপ্রথম চট্টগ্রাম চলে যাবেন এই স্টেশনে, ওইখান থেকে ঢাকা চলে যেতে পারবেন। তাছাড়া এমনি কোনো এখান থেকে ট্রেন পাবেন না। সো গাইস, এই গুলিয়াখালী সি বিচের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। তো পরবর্তী ভিডিও কী নিয়ে চান তো কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।